সুন্দরপুর গ্রামে থাকত গণেশ। আর আজকের গল্পের মূল চরিত্র ও গণেশকে নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। সুন্দরপুরের মানুষগুলো ছিল অনেক পরিশ্রমী এবং কাজে উদ্বেগী। সকাল হতেই দেখা যায় ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষের আনাগোনা। একদিকে ছোট ছেলে মেয়েরা মাঠে খেলা করত, আর অন্যদিকে বৃদ্ধরা কয়েকজন মিলে গাছতলায় বসে গল্প করত, আর যুবক বয়সের কিছু ছেলে সাইকেল চালিয়ে স্কুলে যেত। অবশেষে মূল গল্পে চলে এলাম। এই হলো সেই গণেশ যাকে নিয়ে আজকের গল্প। গণেশ ছিল গ্রামের সবচেয়ে গরিব মানুষ। কৃষি কাজ করে, অন্যের জমিতে গা কেটে কাজ করে কোনোভাবে সংসার চালাত। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে। তারপর গণেশকে দেখে সেখান থেকে একজন দাঁড়িয়ে বলল, আরে গণেশ ভাই যে, তা আজকে এত দেরি হলো যে? শরীর টরীর খারাপ করলো নাকি আবার? আমরা সবাই তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু তোমার তো আসার কোনো খবরই নেই, তাই তো কাজে নেমে পড়লাম। হ্যাঁ রে রবিন, আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছে, গাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। তা আজকে কাজে না আসলে হতো না? তোমার বিশ্রাম নেওয়া দরকার। তুমি কি আজকে কাজ করতে পারবা? একদিন কাজ না করলে পরের দিন যে আর খাওয়ান জুটবো না। আমার ঘরে যে আল্লাহ দুনিয়াতে গরিব বানাইয়া পাঠাইছে, ছোটবেলা থেকে অভাবের সংসারে বড় হয়েছি, এখনো অন্যের জমিতে কাজ করে সংসার চালাই। জানি না উপরওয়ালা কয়দিন আমাদের এই ভাগ্যটাকে পরিবর্তন করে। তারপর গণেশ সহ সবাই মিলে আবার যার যার কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর পেছন থেকে রবিন আবার দাঁড়িয়ে বলল, তা গণেশ ভাই, অনেক বেলা পর্যন্ত তো কাজ করলাম, এবার ডাল ভাত দুইটা খাওয়া দরকার, চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ রে রবিন, অনেকক্ষণ ধরে তো কাজ করলাম, চল এবার বাড়ির দিকে যাই, তাহলে দুইটা ডাল ভাত খেয়ে আসি, তারপর না হয় আবার কাজ করা যাবে।